হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য স্পেশাল একটি মুরগি কষা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একটু সময় নিয়ে দেখুন, আশা করি সবার অনেক বেশি উপকারে আসবে। আমি এখানে খুবই কম মশলায় খুবই সহজভাবে মুরগি রান্নাটা দেখিয়েছি। চলুন পুরো ভিডিও শুরু করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখানে 1 কেজি মুরগি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, কারণ মুরগির যে এক্সট্রা পানি থাকে সেটা থাকলে কিন্তু রান্নার সময় ভালো হয় না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছাঁকনি টাইপের কোনো কিছুতে মুরগিটা ধুয়ে রাখার জন্য। তারপর চলুন আমি কি পরিমাণ মশলা নিয়েছি দেখিয়ে দিই। এখানে আমি 3 টুকরা দারচিনি নিয়েছি, 1 টুকরা শাহি এলাচ নিয়েছি, 3 টুকরা নিয়ে নিয়েছি তেজপাতা, 2 টুকরা লং নিয়েছি, 3 টুকরা সাদা এলাচ নিয়েছি এবং কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার আমি বাটা মশলার পরিমাণ বলে দিব। এখানে আমি 1 চা চামচ নিয়েছি রসুন বাটা, 1 চা চামচ নিয়েছি আদা বাটা, 1 চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর এখানে গোটা জিরা নিয়ে নিয়েছি হাফ চা চামচ। এখানে আমি জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি মুরগিতে একটু ঝাল ঝাল করে করব তাই নিয়েছি। আমি এখানে 4-5টা দেশি পেঁয়াজ গোল গোল করে কুচি করে নিয়েছি, আর এখানে 10-12টা আমি কাঁচামরিচ নিয়েছি। আপনারা অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর চুলায় একটি কড়াই দিয়ে কড়াই গরম হয়ে আসলে আমি 4 টেবিল চামচ এর মতো তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। তারপর যে গোটা মশলাগুলো নিয়েছি আমি সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে যখন নাড়বেন তখন আপনারা একটা খুব সুন্দর ফ্লেভার পাবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যখন খুব সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে যাবে তখন কিন্তু আমরা দেখব যে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসেছে। ঠিক সেই সময় আমরা যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো খুব সাবধানে তেলের মধ্যে অ্যাড করে দিব। আমি এখানে যে পরিমাণ মশলা নিয়েছি আপনারা 1 কেজি মুরগির জন্য সেই পরিমাণ মশলা দিয়ে ট্রাই করবেন, কারণ মুরগিতে কিন্তু খুব বেশি মশলা দিলে ভালো লাগে না। আমি সবগুলি মশলা দিয়ে একটু মশলাটা ভেজে নিব। যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে উপরে তেল চলে এসেছে তখন হাফ কাপের মতো পানি অ্যাড করে দিবেন মশলাটার গন্ধ চলে যাওয়ার জন্য। কারণ মশলাটা যত সুন্দরভাবে আপনি কষাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কোনো গন্ধ থাকবে না, টেস্টটা অনেক ভালো আসবে। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে নিলাম, আপনারা আপনাদের কালার অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আপনারা কিন্তু খেয়ে দেখে লবণটা দিয়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। যার যার স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। দিয়ে আমি মশলাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব, মশলার যেন কোনো গন্ধ না থাকে। কারণ মশলাটা যত সুন্দরভাবে রেডি হবে আপনার রান্নাটা কিন্তু তত সুন্দর কালার আসবে এবং রান্নার স্বাদটাও বেড়ে যাবে। আমরা মশলাটা কষানোর পর্যায়ে যখন দেখব উপরে তেল চলে এসেছে তখন কিন্তু খুব সুন্দরভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে, না হলে এই পর্যায়ে কিন্তু মশলা লেগে যেতে পারে। কারণ ধনিয়ার গুঁড়া দেওয়ার পর কিন্তু মশলাটা লেগে আসে, তাই আপনারা অবশ্যই দেখবেন মশলাটা পুড়িয়ে ফেলবেন না। তারপর আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। মশলার মধ্যেই দিবেন, পরে দিবেন না। মশলার সাথে যেন কাঁচামরিচটাও কষানো হয়ে যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। একটু সময় নিয়ে কিন্তু আপনারা এভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না। তারপর আমি মুরগিটা অ্যাড করে দিব। মুরগিটা দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চুলাটা মাঝারি আঁচে রাখবেন, না হলে কিন্তু নিচে মশলাটা লেগে মুরগির স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তাই খুব সাবধানে আপনারা মাঝারি আঁচে রেখে মুরগিটা 5-6 মিনিটের মতো ভেজে নেবেন। মুরগিটা যত সুন্দরভাবে ভেজে নেবেন মুরগির যে এক্সট্রা পানি সেটা যেন না থাকে। যখন দেখবেন এরকম উপরে তেল উঠে এসেছে তখন বুঝবেন আপনার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে।
এভাবে আপনারা 5-6 মিনিট ভেজে খুব সুন্দরভাবে মুরগিটার সুন্দর ফ্লেভার আসা পর্যন্তই ভাজতে থাকবেন। একটু সময় নিয়ে আমার ভিডিওটা পুরো দেখুন। আমি বলবো এভাবে মুরগি রান্না করলে যে কেউ পছন্দ করবে। পোলাও, সাদা ভাত সবটার সাথেই আপনি খেতে পারবেন। ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেলে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিয়ে মুরগিটা কষাতে দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই আপনারা এইভাবে দিয়ে ঢেকে দিবেন এবং মাঝে মধ্যে অবশ্যই নিচ থেকে নেড়ে দিবেন, যেন কোনোভাবেই কড়াতে মশলাটা না লেগে যায়। লেগে গেলে কিন্তু কোনোভাবেই স্বাদ আসবে না। কষানোর যখন ঝোল একটু থাকবে তখন আমি কিছু আলু অ্যাড করে দিলাম। আমি মুরগির সাথে আলু দিয়ে রান্না করি, এটা আমার অনেক পছন্দ। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর অবশ্যই একটু ঝোল থাকা অবস্থাতেই আলু দিলে দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করব। যখন দেখবেন এরকম চারি সাইড দিয়ে তেল উঠে এসেছে, তখন বুঝবেন আপনার মুরগিটা কষানো হয়ে গিয়েছে। কষানোটা হয়ে যাওয়ার পরেও কিন্তু শেষ নয়, এখন কিন্তু আরও সুন্দরভাবে 3-4 মিনিট আবার ফ্রাই করে নিব। খুব সুন্দরভাবে ফ্রাই করবেন, মুরগিতে কোনো এক্সট্রা পানি রাখবেন না। কষানোর যে পানি একদম তেল তেলে করে ভেজে ফেলবেন। যত সুন্দর করে ভাজবেন তত কিন্তু আপনার মুরগিটার টেস্ট হবে। তারপর পুরো রান্নার জন্য আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম, কারণ আমি কষিয়ে নিয়েছি, আগে ভেজে নিয়েছি, আমার 2 কাপ পানিতে হয়ে যাবে। তারপর আমি 10 মিনিটের মতো আরও মুরগিটা কুক করে নিব। আপনারা দেখবেন সিদ্ধ কেমন হয়েছে, সে অনুযায়ী পানি দিয়ে রান্না করে নেবেন। মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন নিচ থেকে। যখন ঘন হয়ে আসবে ঝোলটা, নামানোর 2 মিনিট আগে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি অ্যাড করে দিলাম। আপনারা এটা দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, মুরগির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা, সেটা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন বেরেস্তার ফ্লেভারটা মাংসের মধ্যে চলে যায়। তারপর আমি এখানে একটা সিক্রেট মশলা অ্যাড করে দিচ্ছি। এটা আমার সিক্রেট মশলা, এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতে খুবই দারুণ লাগে। আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন, আমি মশলাটার রেসিপি আপনাদের দিয়ে দিব। এই যে আমার রান্না একদম কমপ্লিট, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর লুক এসেছে এবং একদম ভুনা করে আমি রান্না করেছি। এই মুরগি রান্নাটা যে খাবে সেই পছন্দ করবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। যে মুরগি খায় না সেও কিন্তু বলবে আমি এই মুরগি রান্নাটা খাবো। এটা অনেক বেশি টেস্টি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখে সেম প্রসেসে যদি রান্না করেন, আমি বলবো দারুণ স্বাদ হবে, খেতে গন্ধ এত মজা হবে। আপনারা একবার রান্না করে দেখুন, এত সুন্দর ফ্লেভার আসবে মুরগির, মানে কোনো মুরগির গন্ধ থাকবে না। একদম সুস্বাদু একটা মুরগি রান্না হবে। এটা সাদা ভাত, পোলাও যে কোনো আইটেমের সাথে আপনি রান্না করে খেয়ে ফেলতে পারেন, সবার অনেক বেশি পছন্দ হবে। মুরগি রান্না যে একদমই পারে না সেও যদি রান্না করে, নতুনদের জন্যও আমি খুব সহজভাবে কম মশলায় একদম ডিটেলে দেখিয়ে দিয়েছি। আমি কোনো ধরনের ভিডিও স্কিপ করি নাই, সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিয়েছি। আপনারা পুরো ভিডিও দেখে এই রান্নাটা করতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।